ইরান বলছে বিশ্বাস নেই, ট্রাম্প বলছেন দেখো আমার ক্ষমতা। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্প যে খবর দিয়েছিলেন তা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনা হতে পারে। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেরি এমন আলোচনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। 12 দিনের সংঘাতে ইরানের অনেক সামরিক ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প দাবি করেছেন 3টি পরমাণু স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, গ্যাস ক্ষেত্র, তেল শোধনাগার, হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আশাবাদী যে ইরান এবার পারমাণবিক চুক্তিতে রাজি হবে এবং অস্ত্র উন্নয়নের প্রচেষ্টা পরিত্যাগ করবে। তবে ভিন্ন বার্তা দিচ্ছে তেহরান। তারা জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে একেবারেই বিপরীত সুর। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সরকারি কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের উপর আর কোনো বিশ্বাস রাখতে চায় না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যে দেশ একবার চুক্তি ভেঙে বেরিয়ে গেছে তাদের সঙ্গে নতুন করে বসে লাভ কি? আমাদের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে ওদের কথা ও কাজের মিল নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান বর্তমানে আঞ্চলিকভাবে শক্তিশালী, রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। এমন অবস্থায় তারা যুক্তরাষ্ট্রকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না। 2015 সালের চুক্তির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। তবে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে একতরফাভাবে সরে যায়। নতুন মেয়াদে ট্রাম্প প্রশাসন আবার চুক্তির টেবিলে ফিরতে চায়। ইতোমধ্যে 5 দফা আলোচনা হয়েছে। 6ষ্ঠ দফার আগে ইসরায়েল ইরান সংঘাত শুরু হওয়ায় আলোচনা স্থগিত হয়। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের বর্তমান অবস্থান বেশ কড়া এবং দৃঢ় মনোভাবপূর্ণ হলেও সেটা ইরানকে আলোচনায় আনতে যথেষ্ট নাও হতে পারে। দীর্ঘদিন ধরে চলা আস্থার সংকট এবং পূর্বের অভিজ্ঞতা ইরানকে আরো সতর্ক করে তুলেছে। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক বিশ্লেষক লরা ম্যাকেনজি বলেন, ট্রাম্প শক্তিশালী কূটনীতি করতে পছন্দ করেন, কিন্তু ইরানের ক্ষেত্রে শুধুই চাপ প্রয়োগ করে লাভ হবে না। বাস্তবিক কিছু ছাড় ও সম্মানজনক প্রস্তাব না দিলে তারা আলোচনায় বসবে না। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন দেখো আমার ক্ষমতা, আর অন্যদিকে ইরান বলছে আমরা বিশ্বাস করি না। এই দ্বন্দ্ব কেবল দুদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির উপর এর গভীর প্রভাব পড়তে পারে। শীর্ষ নিউজ ডেস্ক।